আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সানডে, তাই শুরু করছি সন্ধ্যাবেলার একটা বিষণ্ণ সময় দিয়ে। আসলে বিকালবেলা হলেই ছুটির দিনগুলোতে আর বাসায় থাকতে ভালো লাগে না। তাই বাসার আশেপাশেই একটু বের হয়েছি হাঁটাহাঁটি করার জন্য। বাসা থেকে বের হলেই মাত্র ৫ মিনিট হাঁটার পরেই প্রথমেই যেটা পড়ে সেটা হচ্ছে আমার হাসব্যান্ডের ইউনিভার্সিটি UWS। এখান থেকেই কিছুদিন আগে আমার হাসব্যান্ড মাস্টার্স কমপ্লিট করে বের হলো। হাই। ছুটির দিনগুলোতে আসলে মাঝে মধ্যে বাসায় আর বসে থাকতে ইচ্ছা করে না। ইচ্ছা করে একটু বাইরে বের হই, আশেপাশে হাঁটাহাঁটি করি বা কোথাও ঘুরতে যাই। তো এটা ডিসেম্বর মাস, অলরেডি সব জায়গায় ক্রিসমাসের ইভ শুরু হয়ে গেছে। পুরো শহরটাই আলোকিত, খুব সুন্দরভাবে লাইটিং করে সাজানো। বাহিরের দেশগুলোর আসলে যেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান কিংবা যে লাইটিং, সিটিগুলো যে এত সুন্দর করে সাজানো হয় সেটা আসলে শুরু হয় অক্টোবর থেকেই। হ্যালোইন থেকে আসলে তাদের সব আয়োজন শুরু হয়ে যায়। প্রতি বছরের মতো এই বছরও পেসলে টাউন সেন্টারটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, ছোট থেকে শুরু করে বড় সবার জন্য এখানে আইস স্কেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আসলে বাহিরের দেশগুলোর প্রত্যেকটা মানুষই খুব হার্ড ওয়ার্কিং হয়। সারা বছরেরই ব্যস্ত সময় কাটার পর এই মাসটাতেই যেন তারা একটু স্বস্তি পায়। ক্রিসমাস উপলক্ষে গভর্নমেন্ট যে হলিডে সেটা মূলত 24, 25 অ্যান্ড 26। তো এই 3 দিন বন্ধ থাকায় আসলে সবাই খুব লং ট্যুরে চলে যায়, যার যার ফ্যামিলি, বাচ্চা, ফ্রেন্ডস সবার সাথে খুব ভালো একটা সময় কাটাতে পারে, কারণ তার 2 দিন পরেই আবার শুরু হয়ে যায় 31st নাইট এবং নিউ ইয়ার। ছোট বাচ্চাদের যে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে পেসলে টাউন সেন্টারে, এটা দেখে তো আজকে আমার খুবই ভালো লাগছিল। নিজেকে খুবই ছোট বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করছিল, আর মনে চাচ্ছিল আমিও যদি এগুলোতে রাইড করতে পারতাম। সিটিটা খুবই কালারফুল এবং খুবই লাইটিং করা হয়েছে, দেখে আসলে খুবই ভালো লাগছিল। মিস চড়তে চাই এটা। ওকে। এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে গেলাম একটা শপিং মলে। এটা পেসলে সেন্টারের মধ্যেই পিয়াজা শপিং মল। এখানে সব ধরনের ব্র্যান্ডেরই মোটামুটি শোরুম আছে। তো এখানে আজকে সানডে উপলক্ষে অনেক দোকানগুলোই বন্ধ, তো এই জন্য আর আমরা বেশিক্ষণ সময় এখানে স্পেন্ড করলাম না, খুব দ্রুত এখান থেকে বের হয়ে গেলাম। কারণ আজকে শপিং করার মতন, মানে এখান থেকে কিছু কেনার মতন তেমন কিছুই নেই বা কিছু কিনবও না আসলে। তো এই জন্য আর বেশিক্ষণ সময় এখানে স্পেন্ড করলাম না। এরপর পিয়াজা থেকে বের হয়ে আমরা একটু সামনে হাঁটাহাঁটি করার পর ডিসিশন নিলাম আমরা লিডল যাব। এখানে আসলে গ্রসারি সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে ভাবলাম আজকে একটু স্ন্যাক্স বা কিছু একটা খাওয়ার কিছু যদি কেনা যায়, কারণ সন্ধ্যাবেলা একটু কিছু না খেলে ভালো লাগে না। অ্যাজ ইউজুয়াল আমার সবসময় এটা ক্রেভিং হয়। তো এই জন্য আমরা ডিসাইড করলাম একটু এখানে টাইম স্পেন্ড করি, কিছু জিনিস কিনি। এখানে সব ধরনের ফ্রুটস এবং সব ধরনের শাক সবজি সব কিছু এখানে পাওয়া যায়। তো এখানে ভাবছিলাম স্পিনাচ কিনবো কিনা। এখানে স্পিনাচ থেকে শুরু করে বরবটি, ঢ্যাঁড়স, তারপর শিম সব কিছু এখানে আসলে পাওয়া যায় এবং সব কিছু এখানে খুব সুন্দরভাবে প্যাকেট করে ফিক্সড প্রাইসে এখানে বিক্রি করে। কিন্তু আজকে এখানে থেকে আর কোনো সবজি কিনবো না, শুধু হালকা কিছু স্ন্যাক্স কিনবো। তা আমার এখানে টারমারিক শটটা খুবই ভালো লাগে, আমি প্রতিবার যখন আসি তখন এটা নেই। আর আমার হাজব্যান্ডের জিঞ্জার শটটা আজকে তার খেতে ইচ্ছা করছে, তো দুইজনে 2টা শট কিনে নিয়ে নিলাম আর এখান থেকে কিছু নাটস নিয়ে নিলাম। আজকে আর তেমন কিছুই কিনলাম না, আসলে আমরা বের হয়েছিলাম শুধু একটু টাইম স্পেন্ড করার জন্য, বাহিরে হাঁটাহাঁটি, একটু ঘোরাঘুরি এটা করার জন্য। তেমন কিছু আসলে কেনার উদ্দেশ্যে আমরা বের হইনি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।